তুমি তাকে ভালোবেসেছ, তার জন্য নিজের সব কিছু দিয়েছ, কিন্তু সে কেন তোমাকে অবহেলা করছে? অনেক সময় দেখা যায় সেই মানুষই আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, কিন্তু তার আচরণ আমাদের চোখে আঘাত করে। বাস্তব জীবনে এমন ঘটনা বহু মানুষই নিজের জীবনে দেখেছে। কখনো সে তোমার মেসেজের উত্তর দেয় না, কখনো তোমার ভালোবাসার সাড়া দেয় না। তুমি হয়তো ভাবছ তুমি যথেষ্ট ভালোবাসো, তাহলে কেন সে এমন আচরণ করছে? এই ভিডিওতে আমরা জানব সেই 5টি কঠিন সত্য যা চোখে দেখলে এবং হৃদয়ে অনুভব করলে তোমার ঘুম হারাম হয়ে যাবে। পয়েন্ট 1, নিজের ভালোবাসাকে গুরুত্ব দেয় না সে। অনেক সময় আমরা ভাবি ভালোবাসা সবসময় সমানভাবে পারস্পরিক হয়, কিন্তু বাস্তব জীবন দেখায় কেউ কেউ নিজের স্বার্থের ওপর বেশি ফোকাস করে। যখন তুমি তাকে প্রিয় মেসেজ পাঠাও, শুভেচ্ছা জানাও বা তার জন্য কিছু করো, সে হয়তো তা অবহেলিত মনে করবে না, কিন্তু তার মনোজগৎ অন্য কোনো কারণে ব্যস্ত থাকে। যেমন সে হয়তো নিজের জীবন, কাজ বা বন্ধুদের নিয়ে এতটাই ব্যস্ত যে তোমার ভালোবাসার গুরুত্ব কমে যায়। এতে তোমার মনে ভাঙন আসে, কারণ তুমি অনুভব করছো যে তুমি সব কিছু দিয়ে দিয়েছ, কিন্তু সে তা লক্ষ্য করছে না। এই অবহেলা কখনো কখনো ইচ্ছেকৃত নয়, কিন্তু তা তোমার জন্য তীব্র যন্ত্রণার কারণ হতে পারে। বাস্তব জীবনে অনেক মানুষই এই অভিজ্ঞতা পেয়েছে। তারা যতটা ভালোবাসে তার তুলনায় ভালোবাসা পাচ্ছে না, ফলে সম্পর্কের ভারসাম্য হারায়। এটি আমাদের শেখায় যে কখনো কখনো ভালোবাসার সাড়া পাওয়া কঠিন, কারণ আমরা ভাবি যে আমাদের ভালোবাসা যথেষ্ট, কিন্তু বাস্তবতা সবসময় তা নয়। পয়েন্ট 2, সে তোমাকে পরীক্ষা করছে। অনেক সময় মানুষ যারা আমাদের কাছের, তারা আমাদের ভালোবাসা যাচাই করতে চায়। এটি এক ধরনের মনস্তাত্ত্বিক পরীক্ষা। সে জানে যে তুমি তাকে সত্যিই ভালোবাসো, তাই সে আচরণ পরিবর্তন করে তোমার প্রতিক্রিয়া দেখতে চায়। কখনো সে ধীরে ধীরে দূরে সরে যায়, মেসেজের উত্তর দেয় না বা কম মনোযোগ দেয়। এই সময় তোমার মনে অস্থিরতা এবং দুঃখ জন্মায়। তুমি ভাবতে শুরু করো, আমি কি ঠিকভাবে তাকে ভালোবাসছি না? কিন্তু আসলে সে শুধু তোমার ভালোবাসার গভীরতা পরীক্ষা করছে। বাস্তব জীবনে অনেক মানুষই এই পরীক্ষা পার হয়ে সম্পর্কের সত্যিই শক্তিশালী হয়। তবে এই পরীক্ষা কখনো কখনো আমাদের জন্য অত্যন্ত ইমোশনাল চাপের কারণ হয়, কারণ আমরা চাই একজন মানুষ আমাদের অবহেলা না করুক, কিন্তু তিনি ইচ্ছেকৃতভাবে তা করছেন। এটি বুঝতে পারলে চোখের জল ধরে রাখা প্রায় অসম্ভব হয়ে যায়। পয়েন্ট 3, নিজের স্বার্থে সে আত্মকেন্দ্রিক। কিছু মানুষ ভালোবাসা পায় কিন্তু নিজের স্বার্থে বেশি মনোযোগী হয়। সে ভাবতে পারে, আমি চাই আমার সুবিধা হোক আর তুমি সব কিছু দাও। বাস্তব জীবনে এমন মানুষদের জন্য ভালোবাসা মানে শুধু নেওয়া। সে তোমার যত্ন, মেসেজ, প্রেম, সময় দাও, সে তা গ্রহণ করে কিন্তু প্রতিক্রিয়া দেয় না। এর ফলে তোমার মনে হয় তুমি অমূল্য। এই অবহেলা অনেক সময় আমাদের নিজের আত্মমর্যাদা নিয়ে প্রশ্ন তোলে। বাস্তব জীবন এমন অনেক উদাহরণ দিয়ে ভরা, যেখানে মানুষরা প্রেমে পুরোপুরি উৎসর্গ করে, কিন্তু তাদের প্রিয়জন শুধু নিজের সুবিধা খোঁজে। এটি বোঝার পরই চোখে অশ্রু আসে, কারণ তুমি বুঝতে পারছো যে তুমি সত্যিই ভালোবাসো, কিন্তু সে শুধু নিজস্ব স্বার্থে আচরণ করছে। পয়েন্ট 4, সে নিজের ভয় ও অস্থিরতার কারণে দূরে থাকে। অনেক সময় আমরা বুঝতে পারি না যে মানুষটি আমাদের কাছে সবচেয়ে কাছের কেন হঠাৎ আমাদের থেকে দূরে সরে যায়। তুমি যত মনোযোগ দাও, যত ভালোবাসা দাও, সে তা উপেক্ষা করছে মনে হয়। বাস্তব জীবনে এর একটি বড় কারণ হল তার ভেতরের ভয়, অস্থিরতা এবং অতীতের আঘাত। অনেক মানুষ ভালোবাসতে চায়, কিন্তু তাদের হৃদয় এমনভাবে ভেঙে গেছে যে তারা নিজে নিয়ন্ত্রণ হারিয়ে যায়। তারা জানে ভালোবাসা সুন্দর, কিন্তু একই সাথে তারা ভয় পায় যে যদি তারা পুরোপুরি তোমাকে মেনে নেয়, তাহলে ভবিষ্যতে আঘাত পেতে পারে। এই ভয় তাকে তোমার কাছ থেকে দূরে ঠেলে দেয়, যেন সে নিজেকে রক্ষা করতে পারে। উদাহরণ হিসেবে ধরা যাক, তুমি প্রতিদিন মেসেজ করছো, সময় দিচ্ছ, তার জন্য ছোট ছোট কাজ করছো, কিন্তু সে মাঝে মাঝে হঠাৎ মেসেজের উত্তর দেয় না, ফোন ধরে না বা একটু দূরে সরে যায়। তখন তোমার মনে হয়, আমি কি ঠিকভাবে ভালোবাসছি না, বা আমার জন্য তার কোনো অনুভূতি আছে কি? কিন্তু বাস্তবতা হলো সে ভেতরে আতঙ্কিত। হয়তো তার অতীতের কোনো সম্পর্ক তাকে আঘাত দিয়েছে, হয়তো সে বিশ্বাস করতে পারছে না যে কেউ তাকে সত্যিকারের ভালোবাসতে পারে। ফলে তার ভেতরের অস্থিরতা তাকে বাধ্য করে তোমার প্রতি অবহেলা বা দূরত্ব দেখাতে।
এটা ইমোশনালি খুব কষ্টের, কারণ তুমি বোঝো তুমি সব কিছু দিয়ে দিচ্ছ, কিন্তু সে সেটা গ্রহণ করছে না। তুমি চাইছো সে তোমার ভালোবাসা অনুভব করুক, কিন্তু তার ভয় এবং মনস্তাত্ত্বিক বাধা সেটা সম্ভব করছে না। বাস্তব জীবনে অনেক মানুষই এই অভিজ্ঞতা পেয়ে একসময় শিখেছে যে কখনো কখনো ভালোবাসা বোঝাতে সময় লাগে এবং সম্পর্কের সঠিক গভীরতা বুঝতে সময় লাগে। তুমি যদি এই সময় তাকে বোঝার চেষ্টা করো, তার ভেতরের ভয় ও অস্থিরতা বুঝতে চাও, তাহলে সম্পর্ক অনেক শক্তিশালী হতে পারে। কিন্তু এই সময় নিজের আত্মমর্যাদা, ভালোবাসার মূল্য হারানো উচিত নয়। তাকে ধৈর্য দিয়ে সময় দিলে অনেক সময় সে ধীরে ধীরে তোমার ভালোবাসার মূল্য বুঝতে শুরু করে। তবে এই দূরত্বের সময়টুকু ইমোশনালি তোমাকে ভেঙে দিতে পারে। চোখের জল ধরে রাখা প্রায় অসম্ভব হয়। সত্যি কথা হলো, যে মানুষ তোমার ভালোবাসাকে অবহেলা করছে তার কারণ সবসময় সে নয়, বরং তার নিজের ভীতিকর মানসিক অবস্থার জন্য। তাই এই পরিস্থিতি বোঝার চেষ্টা করো, কিন্তু নিজের হৃদয় ও ভালোবাসার মূল্য কখনো কমে যেতে দিও না। পয়েন্ট 5, সে তোমার ভালোবাসার ভাষা বোঝে না। প্রত্যেক মানুষ ভালোবাসা প্রকাশ করার ভিন্ন ভিন্ন ভাষা ব্যবহার করে। কেউ হয়তো সময় দিয়ে বোঝাতে চায়, কেউ মনোযোগ দিয়ে, কেউ উপহার দিয়ে, আবার কেউ মনের কথা শোনার মাধ্যমে। কিন্তু বাস্তব জীবনে অনেক সময় দেখা যায় যে তুমি যে ভালোবাসার ভাষায় তার প্রতি তোমার অনুভূতি প্রকাশ করছো, সে তা বুঝতে পারছে না। তুমি তাকে প্রতিদিন মেসেজ পাঠাও, তার জন্য ছোট ছোট যত্ন দেখাও, তার প্রতি তোমার অনুভূতি প্রকাশ করো, কিন্তু সে তা স্বাভাবিক মনে করছে বা গুরুত্ব দিচ্ছে না। এই সময় তুমি অনুভব করো যে আমি তো সব কিছু দিয়েছি, কিন্তু সে কেন আমাকে বোঝে না। এটি সবচেয়ে কষ্টকর। বাস্তব জীবনে অনেক মানুষই এই অভিজ্ঞতার মুখোমুখি হয়। যেমন ধরো, তুমি তার জন্য রান্না করছো, সময় দিচ্ছ, বা তার জন্য ছোট ছোট সারপ্রাইজ রেখেছ। তুমি আশা করছো সে এতে খুশি হবে, তোমার ভালোবাসার প্রতিফলন দেখাবে। কিন্তু সে হয়তো অন্য ভাষায় ভালোবাসা বোঝে, বা তার মানসিকতায় এটি বিশেষ কিছু মনে হয় না। ফলে তোমার ভালোবাসা অবহেলিত মনে হয়। এটি শুধু অবহেলার বিষয় নয়, এটি একটি গভীর ইমোশনাল ট্র্যাপ। তুমি যে তাকে ভালোবাসছ তা সবসময় সমানভাবে সাড়া পাবে না। ভালোবাসা পারস্পরিক না হলে কষ্ট হয়, কিন্তু বাস্তবতা হলো মানুষ একে অপরকে পুরোপুরি বোঝে না সব সময়। তুমি হয়তো চাইছো সে তোমার মতো করে ভালোবাসুক, কিন্তু তার ভালোবাসার ভাষা ভিন্ন। সে হয়তো ছোট ছোট কাজ বা সময় দিয়ে ভালোবাসার প্রতিফলন দেখায়, যা তুমি লক্ষ্য করছো না। এখানে সবচেয়ে বড় শিক্ষা হলো, ভালোবাসা বোঝার জন্য আমাদের ধৈর্য এবং পারস্পরিক বোঝাপড়ার প্রয়োজন। বাস্তব জীবনের অনেক সম্পর্কে দেখা যায় যেসব মানুষ প্রথমে অবহেলা মনে হয়, তারা ধীরে ধীরে আমাদের ভালোবাসার ভাষা উপলব্ধি করে। এই সময় তুমি যদি হতাশ হও, চোখে জল ধরে রাখতে না পারো, তাহলে সম্পর্ক ভেঙে যেতে পারে। কিন্তু যদি তুমি বোঝার চেষ্টা করো, ধৈর্য ধরো এবং নিজের ভালোবাসার মান বজায় রাখো, তখন সম্পর্কের গভীরতা অনেক বৃদ্ধি পায়। যে মানুষকে তুমি ভালোবাসো তার অবহেলা সবসময় তার খারাপ চরিত্রের কারণে হয় না। অনেক সময় তার নিজের ভয়, অস্থিরতা, অতীতের আঘাত বা ভালোবাসার ভাষা বোঝার অক্ষমতা তার আচরণকে প্রভাবিত করে। তুমি যে ভালোবাসা দিচ্ছ তা মূল্যবান এবং সত্য। এই সত্যি জানলে চোখের জল, হৃদয়ের ব্যথা কিছুটা কমে আসে। বাস্তব জীবনের শিক্ষা হলো, ভালোবাসা সবসময় পারস্পরিক হয় না, কিন্তু সত্যিকারের ভালোবাসা হৃদয়ে চিরকাল বাঁচে। তাই কখনো নিজের মূল্য হারাও না, নিজের ভালোবাসার ভাষা প্রকাশ করতে দ্বিধা করো না, এবং যারা তোমার ভালোবাসা বোঝে না তাদের জন্য অতিরিক্ত ব্যথা নিও না। সম্পর্ক বোঝার চেষ্টা করো, কিন্তু নিজের হৃদয়ের মান এবং ভালোবাসার গুরুত্ব কখনো কমে যেতে দিও না।